আচ্ছা, বি3-র কয়েকটা প্রবলেম একটু দেখাই দিয়ে নিই, কারণ এটা করতে যে সমস্যা হবে সেটা হচ্ছে নাম্বার 2-তে একটু যাও। বি3 নাম্বার 2 একটু শুরু থেকে একবার কোয়েশ্চেনটা ভালো করে পড়ো। দেখো আগে কি বলছে, বুঝে নাও, আমি বুঝাই দিব। আমাদেরকে এইখানে একটা কার্ভের ইকুয়েশন প্রোভাইড করে দিছে, ভালো কথা। কার্ভের ইকুয়েশন প্রোভাইড করে দেওয়ার পর আমাদেরকে বলতেছে যে ইট ইজ রোটেটেড 360 ডিগ্রি অ্যাবাউট দ্য এক্স অ্যাক্সিস। একটা স্ট্রাকচারকে যখন রোটেট করা হয় অবভিয়াসলি পাশের স্ট্রাকচারটা ফর্ম করবে। তাহলে এটা দেখতে আসলে কিসের মতো হচ্ছে, ওই যে পুরান দিনের ডোর নব আছে না, এটা হলো একটা ডোর নবের মতো একটা স্ট্রাকচার ফর্ম হচ্ছে। তাহলে সোজা বাংলায় কি, আমি এই কার্টিশিয়ান ইকুয়েশনটাকে কি করতে চাই, ইন্টিগ্রেট করতে চাই স্কোয়ার করার পর। বিকজ ভলিউম বের করতে হলে আগে ইকুয়েশনকে কি করতে হয়, স্কোয়ার করতে হয়। স্কোয়ার করার পরে তুমি যে কি করতে পারবা, ইন্টিগ্রেশন করতে পারবা। তো ওরা বলছে যে এটাকে ইন্টিগ্রেশন করলে এরকম একটা কিছু হবে, লিমিট টিমিট কিছু বসায় নাই। তারপরে যে লিমিট বসাইছে, বি পার্টে লিমিট বসাইছে। তাহলে আগে আমাকে বলো, এই যে এক্স বা ওয়াই, এই ইকুয়েশনটা আমরা যদি স্কোয়ার করি তাহলে আমরা কি পাচ্ছি? 1/4 কে স্কোয়ার করলে 1/16, এটা আসবে 16। হ্যাঁ, 16 - 8x প্লাস x², আর e টু দি পাওয়ার কত হবে, 2x। এটাই তো কাজ। এখন এটাকে ইন্টিগ্রেশন করতে হবে, যদি ভলিউম বের করতে চাই তাহলে y² কে ইন্টিগ্রেশন করার পর সেটাকে আবার পাই দিয়ে কি করতে হয়, মাল্টিপ্লাই করতে হয়। এখন আমাকে বলো, ইন্টিগ্রেশন যে আমরা করব, এখানে আসলে ফাংশন কয়টা, দুইটা না? তাহলে এটা করার জন্য সব থেকে ভালো মেথড কি, বাই পার্টস। কথাটা বুঝতে পারছি? তাহলে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে, বাট সেই ইন্টিগ্রেশনটা কি মেথডে করতে হবে, বাই পার্টস ইউজ করে করতে হবে। তাহলে ইন্টিগ্রাল 1, ইন্টিগ্রাল 1টা আসলে কি? ইন্টিগ্রাল 1 হচ্ছে যে আমরা পাই y² কে ইন্টিগ্রেশন করতে চাই। ইচ্ছা করে লিমিট দেই না, ওরা যেহেতু লিমিট দেয় না আমরা লিমিট দিই না, পরে লিমিট দিব। আচ্ছা, এখন বলো, তাহলে ইউ কাকে ধরবা? ইউ ধরতে হবে এই 1/16 এইটাকে। আর আরেকটাকে কিন্তু ভি ধরতে হয় না, মনে আছে না, dv/dx। তাহলে এখন du/dx বের করো। কনস্ট্যান্ট নিয়ে বদার কইরো না, তুমি ব্র্যাকেটের ভিতরে ইন্টিগ্রেশনটা করো, সরি ডিফারেন্সিয়েশনটা করো। বলো এই পার্টটুকু বুঝলা কিনা। তারপরে চলে আসো ভি, এটাকে ইন্টিগ্রেট করলে কি হয়, যা আছে তাই হয়, সেটাকে আবার 2 দিয়ে কি করতে হয়, ডিভাইড করতে হয়। বুঝতে পারলা? এখন লেখো ফর্মুলা। ফর্মুলা কি ছিল, ইন্টিগ্রাল 1 uv, এই যে এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করতে হয়, আর এদেরকে মাল্টিপ্লাই করে ইন্টিগ্রেশন করতে হয়। লিখি, এখন দেখো এটার সাথে এটা মাল্টিপ্লাই করি, কনস্ট্যান্টের সাথে মাল্টিপ্লাই করো, কত আসলো, 1/, আমাকে দুইটা করি। এটার নাম কিন্তু আর ইন্টিগ্রাল 1 দিলে হবে না, এটার নাম দিতে হবে ইন্টিগ্রাল 2।
রাজিয়া, এটা বুঝছো কেমন 1/16 হইলো? ভালো করে দেখো। 1/32 নিয়ে মাথা ব্যথা নাই। 2x কে ডিফারেন্সিয়েট করলে কত হয়? 2। তার সাথে 1/32 কে মাল্টিপ্লাই করলে কত হয়? 1/16। ঠিক আছে। আচ্ছা, আর ডিভি বাই ডিএক্স রিপিট করতে হবে, এক্স এর কোফিশিয়েন্ট দিয়ে কি করতে হবে? ডিভাইড করতে হবে। এখন আমরা বলো কেমনে জানি বাইর করে, সিস্টেম কি? এটার সাথে এটাকে কি করতে হয়? মাল্টিপ্লাই করতে হয়। আর এদেরকে মাল্টিপ্লাই করে ইন্টিগ্রেশন করতে হয়। তাহলে লেখো I2 নাও। টেল মি সামথিং এভরিওয়ান, আমার কি এইখানে দুইটা ফাংশন নাকি একটাই? 1/32 কি একটা ফাংশন? ইজ ইট এ ফাংশন? নো, ইট ইজ হোয়াট? আ কনস্ট্যান্ট। তার মানে আমার এখানে ফাংশন কিন্তু কি? একটাই। তাহলে এটাকে আমরা যদি এখন ইন্টিগ্রেশন করতে চাই, আমরা কেমন করে ইন্টিগ্রেশন করব? দেখো, এই রিপিট করলাম, আর 2 এর সাথে 32 কে মাল্টিপ্লাই করলে কত হইলো? 64। এখানে কিন্তু আর প্লাস সি লিখবা না। তুমি যখন ইন্টিগ্রেশনের মাঝখানে ইন্টিগ্রেশন করবা, তখন প্লাস সি লেখার কোনো দরকার নাই। এখন দেখো, একটু পরে লেখো, এগুলা ঝামেলা আছে। এই যে দেখো, ইন্টিগ্রাল 1 যে আমাদের ছিল, e⁻²x/32 16 - 8x + x², এন্ড এই জায়গাটায় যা ইন্টিগ্রাল, সেই ইন্টিগ্রালের রেজাল্ট আমরা এখানে পাইছিলাম না? তাহলে ওটা এখানে বসাই দিই। মাইনাসের কারণে এটা প্লাস হবে। এ, দেখছো? এখন এইটুক পর্যন্ত তো লেখছি, সিম্পলিফাই করতে এখন হবে। তুমি দেখো সবগুলার মধ্যে কোন পার্টটা কমন? e⁻²x না? তাহলে e⁻²x টাকে কমন নাও, and what are you left with? নাও, এলসিএম করতে হবে। কনসেন্ট্রেশন লুজ করো না। দাঁড়াও 1 সেকেন্ড, কনস্ট্যান্ট কোথাও উল্টাপাল্টা এসে পড়ছে।
তোমার একটু লেখো, আমি বলতেছি। দাঁড়া। আরে অ্যান্সার আসে 41। আচ্ছা, আমি এটা সলভ করতে কোথাও মিস্টেক করছি, বিকজ অ্যান্সারে 41 আসে। তোমরা যখন করবা তোমরা একটু কেয়ারফুলি করো। আমি আই থিঙ্ক এইখানে ভ্যালু বসাইতে কোথাও ভুল করছি, বাট প্রসেস হচ্ছে এটা। আর পার্ট এটাই কিন্তু আসলে ইন্টিগ্রেশন করতে হবে না। পার্টে হচ্ছে ইন্টিগ্রেশন করার আগ পর্যন্ত, এই যে আমরা এটুক পর্যন্ত যখন লিখছি, এই যে এখানে আমি যদি ভলিউম বের করতাম, দেখো ভলিউম বের করার ফর্মুলাটা কি? পাই ওয়াই স্কোয়ার। এই যে ওয়াই স্কোয়ার আমরা পেয়ে গেছি না?
দেখছো? তো ওরা কি করছে, এই পার্টটাকে ব্র্যাকেটের ভিতরে রাখছে আর এই 1/16টাকে বাইরে নিয়ে গেছে। তাহলে এখানে যে কে এর ভ্যালু আমরা দেখতে পাচ্ছি, কে এর ভ্যালু তাইলে হবে π/16। এইটুক তোমরা একটু লিখো পার্ট এতে। আর বি আমরা যেভাবে করছি একইভাবে করবা, খালি ওইখানে ইকুয়েশন বসানোর সময় একটু কেয়ারফুল থাকো। আমি কোথাও একটা 1 মিস করে ফেলছি, বিকজ অ্যান্সার একটা 41 আছে, আমার 40 আসছে। ঠিক আছে, এটা বি3 একটা প্রবলেম, সো মুশকিল হবে। অ্যান্সার 41 আসবে, আমার 40 আসতেছে। এটা লিখে শেষ করো, আমি বলছি। হ্যাঁ হ্যাঁ, এতে খালি 1/16টা বাইরে লিখতে হবে, এতে ইন্টিগ্রেশন করতে পারে না, খালি শো করতে বলছে। ঠিক আছে, শেষ করো সবাই একটু, বলছি। হুম, আরেকবার বলো। বি3 ভলিউম, লোয়ার লিমিটটা কোথায়? এখানে না? এই যে দেখো, এখানে লোয়ার লিমিট না, এখানে কি হচ্ছে, কার্ভটা এক্স অ্যাক্সিস কে কাট করতেছে। এক্স অ্যাক্সিসে ওয়াই এর ভ্যালু কি হয়? 0। তো তুমি যদি 0 = x ln x সলভ করো, এক্স ডিভাইডেড বাই 0 / x কি হয়? 0ই হয়। লন কে ইনভার্স করলে e⁻0 হয়। আর এনিথিং টু দি পাওয়ার 0 কত? 1। তার মানে আমার লোয়ার লিমিট 1 আর আপার লিমিট হচ্ছে ই। ঠিক আছে, এটা কষ্ট, টাফ, কিছু করার নাই আব্বু, কষ্ট হইলেও করতে হবে, অনেক বড় ম্যাথস তো, উপায় নাই। আচ্ছা, আমরা একটু ইয়াতে আসি, নাম্বার 3-তে আসি। দেখি নাম্বার 3 তোমাদের মনে আছে কিনা। এটা ওই যে শেষ হয় না ওই ম্যাথসটা। দেখো আগে একটু বলিনি, সবাই বোর্ডে তাকান, দেখেন কোয়েশ্চেন পড়েন। আচ্ছা সবাই কনসেন্ট্রেশন দেন, কথা বলেন না। দেখেন, আমাদেরকে একটা ইন্টিগ্রেশন করতে বলছে। এখন দেখেন, অবভিয়াসলি আমাদের এখানে ফাংশন কয়টা? দুইটা। এই যে দুইটা ফাংশন আছে, একটাকে ধরতে হবে ইউ, আরেকটাকে কিন্তু ধরতে হবে ডিভি/ডিএক্স। এখন আপনাদের মনে আছে ইউ এর প্রায়োরিটি সব থেকে বেশি কার? লন ফাংশন। এখানে তো লন প্রেজেন্ট নাই, তাই না? তাহলে ডিভি/ডিএক্স এর দিকে চলে যান। ডিভি/ডিএক্স এর প্রায়োরিটি কি? ট্রিগোনোমেট্রি, তারপরে হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন। তাহলে আমাদের এখানে কি আছে? ট্রিগোনোমেট্রিক ফাংশন আছে। এটাকে, হ্যাঁ কিছু বলছো? আচ্ছা, এটাকে যদি আমরা ডিভি/ডিএক্স ধরে ফেলি, তাহলে অফকোর্স যেটা বাকি আছে সেটাকে কি ধরতে হবে? ইউ। এখন করার চেষ্টা করো, দেখি মনে আছে কিনা। আগে দেখো প্রবলেমটা কি হয়, এটা আমরা আগের দিন ক্লাসে করছিলাম। কস কে ইন্টিগ্রেট করলে কিন্তু প্লাস সাইন হয়, কেয়ারফুল।
হ্যাঁ, বাইরে রাখতে পারো, ইন্টিগ্রেশনে বাইরে রাখতে পারো, কমন নিয়ে করাটাই বেটার। এরপরে চিন্তা করো কি করব। করো আরেকবার। হ্যাঁ, তাহলে তো মুশকিল, এখানে কি করা যায়, এই সাইকেল থেকে বাইরে যেতে হবে তো, আমি কি আমাদের আগ পর্যন্ত খালি ইন্টিগ্রেশনই করবো? এর থেকে বাইরে হওয়ার উপায় কি চিন্তা করো। আদিবা, এটা করতে পারবো, মনে আছে? Good. যাদের মনে আছে তারা করো, যাদের মনে নাই একটু চিন্তা করো, দেখো কিছু করা যায় কিনা। গানিয়া পারতেছেন? মনে আছে সিস্টেম? রাজিয়া, দেখেন, অহনা দেখেন, সবাই দেখেন, এই জিনিসটা বলেন তো কার সাথে ফ্যামিলিয়ার? এইটাই আমাদের অরিজিনাল কোয়েশ্চেন ছিল না? দেখছেন? নো ডাউট অ্যাবাউট ইট। তো তাহলে আমরা কি লিখতে পারি বলেন? আমরা একটা ছোট সাবস্টিটিউশন করতে পারি, কিরকম? 4/3 4/3 এর মতো থাক, ওই রেড কালারের বক্স না লিখে আমরা এই জায়গায় কি লিখতে পারি? I1, বিকজ দিস ইজ হোয়াট I1 ইজ। তারপর আমরা কি করব? এই পুরা পার্টটাকে এই জায়গায় সাবস্টিটিউট করব, দেখি দেখতে কিরকম হয়। মাইনাস আছে কিন্তু সামনে, মাইনাস মাইনাসে ফার্স্ট এরটা কি হলো? প্লাস। প্লাস হয়ে গেল মাইনাস। এখন I1 কে সাবট্রাক্ট বানাবো, শেষ।
I1 সাবজেক্ট বানালে হয়ে যাবে। হ্যাঁ, পাইছো সব? ওই যে ইউটেন্সিল। তো ওইটা করতে গেলে কেন? তোমাকে না বললাম তোমারটা করে নাও আগে। তাহলে তো ভালোই তো। আচ্ছা, এখন কি বাসা যেতেছো? হুম। তার জন্য নেওয়া কিছু? হুম। অনেক গরম, অনেক। আচ্ছা, লাস্টে কিন্তু পি কিউ এর ভ্যালু গুলো আবার স্টেট করে দিবা। নিলে এক একটা করতে করতে সন্ধ্যা হয়ে যাবে, বাট কিছু করার নেই। লেখা শেষ করছো? কে ইজ এ কনস্ট্যান্ট, আমরা যখন ইন্টিগ্রেশন করি আমরা তো এখানে কোনো লিমিট দিইনি। তাহলে আমাকে কনস্ট্যান্টটা সবার লাস্ট স্টেপে দিতে হবে। কে বা সি, আমি সি লিখছি, কে লিখি, কেই লেখা উচিত বিকজ ওরা কে লিখছে। তো সেটা সবার লাস্ট স্টেপে বসাও, এর আগে না। আচ্ছা, আরেকটা জিনিস, ইন্টিগ্রেশনের মাঝখানে যখন ইন্টিগ্রেশন করা হয় তখন কিন্তু আমরা কে বা কনস্ট্যান্ট লিখবো না, বিকজ আমরা কনসিডার করবো লাস্টে একদম যে ইন্টিগ্রেশনের কনস্ট্যান্ট এসে পড়বে। ঠিক আছে? ওকে, এখন তোমরা একটু আগাও। এবার তোমরা আসো নাম্বার 4-এ আসো। 3/4।
হ্যাঁ, কোয়েশ্চেন পড়ো, ভালো করে বোঝার চেষ্টা করো। এটা 0.6 লেখা, প্রিন্টটা একটা ভালো না, প্রিন্টটা পুয়ার, 0.6 হবে। আগে পড়ে নাও, তারপর আমি দেখাচ্ছি। আগে ইন্টিগ্রেশনটা করে নাও। আচ্ছা, তার আগে আমাকে একটু বলো তো, a⁴x এটাকে ইন্টিগ্রেশন করলে কি হয়? রিপিট করতে হয়, আর তার বেইজের লন নিতে হয়। বুঝছো? এখন করো, আমার মনে হয় তুমি এখন পারবা, চেষ্টা করতে থাকো। রাজিয়া, এখানে কি একটা ফাংশন নাকি দুইটা ফাংশন? এন্ড লন 4 কিন্তু একটা কনস্ট্যান্ট, এটা মনে রাখতে হবে। তাহলে এই ইন্টিগ্রেশন পাশে আবার আলাদা করে করো, তার নাম I2 দিবা। আই দিবা না, বা I1 দিবা না।
স্যার, এখানে এটা, হ্যাঁ। আর লাস্টে প্লাস সি লিখবা। এটার লিমিটে আর প্রবলেম হবে না, কারণ অ্যান্সার ডেসিমেলে দেওয়া যাবে, ক্যালকুলেটরে করে ফেলতে পারবা। এখানে ফাংশন কয়টা? দুইটা। এখানে নিয়ে গেছি 2x লন বাই 4 কে ইউ ধরছি। আমাকে বলো 2x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? তার নিচে যদি একটা লন 4 থাকে থাকুক, সে তো কনস্ট্যান্ট। 4 টু দি পাওয়ার x কে এটা হয়। বলো বুঝলাম কিনা? এখন এইটার সাথে এই বান্দাকে কি করবো? মাল্টিপ্লাই। লন 4 স্কোয়ার 2x, এই যে 2x, 4 টু দি পাওয়ার x, এই যে 4 টু দি পাওয়ার x। বুঝছি? আমি একটা কাজ করি, এই এক্সটাকে মুছে এইখানে লিখি। দেখো এখন বুঝছো কিনা? এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করতে হবে না? হ্যাঁ। তারপর এই গ্রিন দুইটা যখন মাল্টিপ্লাই করব, 2 2, লন 4 তাই দিস স্কোয়ার, আর 4 টু দি পাওয়ার x ফাংশন, তাকে আলাদা লিখছি। ঠিক আছে, লেখো। আচ্ছা, এটা দেখো, নাম্বার 6-এ চলে আসো। সিক্সের কোয়েশ্চেনটা ওই যে 2 এর মতো, ভালো করে পড়ো, বহুত গ্যাঞ্জাম।
হ্যাঁ, এখানে দেখো মেইন স্ট্রাকচার কতটুকু, এইটা তার ইকুয়েশন এখানে প্রোভাইড করে দিছে। এটাকে কি করা হয়েছে, রোটেট করানো হয়েছে 360 ডিগ্রি। যখন রোটেট করানো হয় তখন এই স্ট্রাকচারটা ফর্ম হচ্ছে, কিন্তু এই স্ট্রাকচার কিন্তু আসলে ফর্ম হয় না। দেখছো কতটুকু স্ট্রাকচার ফর্ম হয়? হ্যাঁ, তাহলে আমাদের আসলে যেটা করতে হবে, আমরা যখন ইন্টিগ্রেশন করব আমাদের আসলে এতটুকু অ্যান্সার বের হবে। পুরাটা বের করার জন্য 2 দিয়ে কি করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে। কেয়ারফুল, তুমি কিন্তু দেখি ফাট করে ইন্টিগ্রেশন করে অ্যান্সার লিখে ফেলো না, তাহলে মার্ক কেটে দিবে। বুঝতে হবে এটাকে যখন রোটেট করানো হইলো, দিস ইজ হোয়াট ইজ বিং ফর্মড, বাট সিন্স আই নিড টু আইডেন্টিক্যাল পোর্শন, তাহলে আমি কি করব, হোয়াট এভার অ্যান্সার আই গেট আই উইল মাল্টিপ্লাই দ্যাট বাই 2। ঠিক আছে? আচ্ছা, এখন এটাকে আগে শো করতে বলছে, শো দ্যাট অতটা কঠিন না। আগে ওয়াই এর ইকুয়েশন আলাদা করে স্কোয়ার করে নিব। আলাদা করে স্কোয়ার করে নাও। ভাই, এর নিতে পারলাম না দেখে দুঃখিত। কোন গেম? গতকালকে কয়েক কোটি টাকার ব্যবসা হয়ে গেছে। বের হয়ে গেছে না। কয়েক কোটি টাকার ব্যবসা হয়েছে, রেভিনিউ অনেক বেশি। দেখো, এটাকে স্কোয়ার করতে হবে। 10 কে স্কোয়ার করলে কি হয়, 100। এক্স কে স্কোয়ার করলে কি হয়, এক্স স্কোয়ার। আর এটাকে স্কোয়ার করলে তো এটা হয়, বিকজ আমি যখন 2 দিয়ে মাল্টিপ্লাই করতেছি, দুইটা টু কি হইলো, ক্যান্সেল হয়ে গেল। সবই ভালো। লাস্টে ডিএক্স লিখলাম। এখন আমাকে বলো, এই যে হান্ড্রেডটা আছে, এই যে হান্ড্রেডটা আছে, এই কনস্ট্যান্টটা বাইরে নিতে হবে, না নিলে প্রবলেম নাই, কিন্তু এখানে নিতে হবে বিকজ ওরা হান্ড্রেডটা রাখে নাই। দেখছো? তাহলে তুমি কি করবা, এই হান্ড্রেডটাকে বাইরে নিয়ে আসবা। 100 পাই, লোয়ার লিমিট 0, আপার লিমিট 10, এক্স স্কোয়ার e⁻⁻x ডিএক্স। এই হচ্ছে আমার শো দ্যাট পর্যন্ত। তারপর কে এর ভ্যালুটা স্টেট করে দিও, নাইলে তো আবার কাজ হইল না। আর তারপরে তোমাকে ইন্টিগ্রেশন করতে হবে, ভ্যালু বের করতে হবে, এক্সাক্ট ফর্মে বের করতে হবে। আরো কাজ আছে, আগে এইটুকু শেষ করো। রাজিয়া, এখানে কি একটা ফাংশন নাকি দুইটা ফাংশন, এই যে ব্লু, দুইটা? তাহলে এখানে কি করবা, আরেকবার ইউবি করবা, তখন তার নাম কি দিবা, I2। হ্যাঁ, করো।
দেখো আগে আমার সাথে তোমাদের বির ওয়ার্কিং মিলে কিনা। সিটা আমি বুঝাই দিব, আগে একটু লেখো। সিটা আসলে কিছুই না, ওরা আমাদেরকে ডেনসিটি বের করতে বলছে। ডেনসিটির আবার একটা ফর্মুলা দিয়ে দিছে, কি বলছে? ডেনসিটি ইকুয়ালস টু ম্যাস বাই ভলিউম। সো বেসিক্যালি ম্যাসটা তুমি কিন্তু জানো, আর ভলিউম কি করতে হবে? লিমিট বসায়ে ভলিউম বের করে সেটাকে 2 দিয়ে আবার কি করতে হবে? মাল্টিপ্লাই করতে হবে। মনে রেখো কিন্তু, বিকজ আমি কিন্তু অর্ধেক বের করব লিমিট বসানোর পর, আর আমাকে পুরো স্ট্রাকচারটার জন্যই বের করতে বলছে। এখন তুমি যদি বলতে পারো স্যার পরীক্ষা বুঝবো কিভাবে, এইটুকুর লেন্থ কত ডায়াগ্রাম দেখেও বুঝতে হবে, প্লাস এইটুকুর লেন্থ কত 10, আর ডাম্বেলের ওয়েট 20, ঠিক আছে, প্যাচ আছে অনেক। এবার ভলিউমটা আগে বের করে নাও। জি বাবা। 100 পাই একদম লাস্টেই দাও। হ্যাঁ, যেহেতু পাই লিখে ফেলছি, 100 লিখে ফেলো। ঠিক আছে। ম্যাথসকে কিন্তু গ্রামে কনভার্ট করে নিও, ঠিক আছে, বিকজ ইউর অ্যান্সার ইন গ্রাম পার সিএম।
খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ, পড়ার পরে খবর হয়ে যাবে। হ্যালো, আসসালামু আলাইকুম। আহ, একটা মিনিট আপা, এটা তোমরা করো। জি আপা, জি।
লিখছেন সবাই? আচ্ছা, এবার একটু দেখেন, এটার ওয়ার্কশিট আমি আপনাদেরকে দেই নাই, সামনে দিয়ে দিবা, এটা একটু কমপ্লিট করেন। সেটা হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশনের একটা ওয়ার্কশিট আছে, এখানে একটু যান সবাই। এটা পেপারে রেফারেন্স লিখে রাখেন, B5 লিখে রাখেন। B5 কোয়েশ্চেন নাম্বার 2। হ্যাঁ, এটা একটু কমপ্লিট করেন। আগে আমাকে একটু বলে নেন, এখানে কিন্তু রিপিটেড ফ্যাক্টর আছে, মানে কি স্কোয়ার আছে। তা আপনি যখন পার্শিয়াল ফ্র্যাকশন করবেন তখন
দেখে যদি মনে হচ্ছে দুইটা ফ্যাক্টর, আসলে কিন্তু দুইটা না, কনস্ট্যান্ট কয়টা হবে? তিনটা, একবার স্কোয়ার ছাড়া আরেকবার স্কোয়ার সহ। সো ওইভাবে শুরু করে। রাজিয়া বলো তো, এক্স এর ভ্যালু এখানে কি কি ইউজ করতে পারবো? আরেকটা, আরো তো একটা লাগবে, এ বি সি। আরেকটা কি নিব? ইচ্ছা মতো নিব, বাট স্মল ভ্যালু নিব, ওয়ান, -1, ওয়ান নাও। করো।
শুরুতেই কিন্তু এটা ইন্ডেক্স ফর্মে লিখে নেওয়া বেটার। 1/x² লিখে ভুলে আবার লন নিয়ে ফেলবা, কেয়ারফুল থেকো। যেটা লিনিয়ার সেখানে লন, অন্য জায়গায় কিন্তু লন না। আরেকটা ভালো জিনিস, লিমিট বসানোর আগে লন গুলাকে একটা টার্মে কনভার্ট করে নাও। এখন তুমি ভ্যালু বসাও, তাহলে তোমার ভুল কম হবে, মানে লিমিট বসাও। তোমরা কিন্তু তাহলে ওয়েডনেসডেতে B1 B2 B3 এই তিনটা কমপ্লিট করে নিয়ে আসবা। এই তিনটা কমপ্লিট নিয়ে করে করে আনলে আমরা কারেকশন করে বাকি জিনিসগুলো আগাইতে থাকবো। 4 কোনটা বলো তো? এটা এটা আচ্ছা।